জয় যিশু আমার প্রত্যেক মা বোন ভাইদেরকে জানাই। আজকে পিতা কি বলছে, পিতার উদ্দেশ্য কি, আমরা কি সবাই কি সঠিক পথে চলছি, আমরা কোনো জায়গায় ভুল করছি না তো? এখন জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি শয়তানের খুব ভালোভাবে ফন্দি আছে, প্রত্যেকবারে নানান রকম নানান ফন্দি আছে। কোনো সময় গেম, কোনো সময় চ্যাটিং, কোনো সময় নোংরা ভিডিও দেখা। এখন হয়েছে ভাই ভাইয়ের পিছনে ঝগড়া লাগিয়ে দেওয়া, অহংকার বাড়িয়ে দেওয়া, রাগ করিয়ে দেওয়া। এখন দেখবেন কে কাঁদতে বেশি জ্ঞানী সেগুলোকে পরিচয় দিচ্ছে নিজের নিজে। যদি মানুষ ভুল করে, যদি ভুলটাকে যদি বলে ঠিক করতে, তো সবাই রেগে যায়। কিন্তু পিতা বলছে পিতা নতুন নম্র হোক। পিতা আমাদেরকে কি শিখিয়েছে, প্রথমে আমাদের এইটাই জানা দরকার। আর পিতা উদ্দেশ্যটা কি, পিতা এসেছিলেন বা কি করতে আমাদের কাছে, আমরা কেউ বুঝতে চাই না, অথবা বুঝতে চেয়েও সবাই নিজের মতন থাকে। কিন্তু পিতা উদ্দেশ্যটা কি কেউ পালন করতে চায় না। পিতা বাক্যতে কি বলছে কেউ বোঝার চেষ্টাই করে না। আজকে কিছু কথা নিয়ে, পিতার উদ্দেশ্য নিয়ে, পিতা কি করতে চাইছে, সব কিছু নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সকলকে জয় যিশু। তার আগে আসুন আমি একটুখানি প্রভুর উদ্দেশ্যে আমরা সকলে মিলে প্রভুর উদ্দেশ্যে একটু গৌরব গান করি। আসুন।
আসুন আমরা একটুখানি প্রার্থনা করি, তারপরে আমি বাক্যতে যাচ্ছি আপনাদের। আসুন আমরা সকলে প্রার্থনা করি। ধন্যবাদ ধন্যবাদ পিতা পদময় ঈশ্বর পবিত্র আত্মা পবিত্র পিতা আমার ধন্যবাদ তোমাকে আমাদের মতন এই পাপীটাপী মানুষকে আজকে তুমি নিজের বাক্য দিয়েছো পিতা, তুমি আমাদের সময় দিয়েছো পিতা, তোমার বাক্য সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমাকে সময় দিয়েছো পিতা। তোমাকে ধন্যবাদ করি পিতা, এই সুসমাচার প্রচার করে পিতা যাতে সকলের মনটাকে ফেরাতে পারি। দয়াময় ঈশ্বর আমাদের সঙ্গে থেকো পিতা, দয়াময় ঈশ্বর। হ্যাঁ পিতা, তোমাকে মহানামে ধন্যবাদ করি পিতা। এই খুব খারাপ সময় যাচ্ছে পিতা, আমাদের সকল মা বোন ভাইরা এখন এক অপরের উপরে রাগ ক্রোধ হিংসা লড়াই ঝগড়া করছে পিতা। সকলেই জানছে পিতা এগুলো পছন্দ করে না, পিতার বাক্যতে সব কষ্টভাবেই মানা আছে, তবু অনেকে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি নিজেদের মধ্যেই করছে পিতা। পিতা আপনাদের ঈশ্বরের সমস্ত দিক থেকে তারা যাতে বেরোতে পারে পিতা, এবং যে সকল মা বোন ভাইদের ঘরের মধ্যে অসুস্থ আছে পিতা তাদের সুস্থতা দান দাও পিতা, যাতে তোমার গৌরব প্রশংসা মহিমা করতে পারে পিতা। পিতা সকলকে সুযোগ করে দাও পিতা, এখনো ওরা অবুঝ, ওরা বুঝতে পারছে না পিতা, তুমি যেভাবে বলেছিলে পিতা শেষ সময়ের দিন। হ্যাঁ পিতা, তুমি শেষ সময় পুরুষের যেভাবে তুমি আমাদেরকে বলেছিলে পিতা, আমাদেরকে নয় পিতা, তুমি নিজের পিতা আব্বা ঈশ্বরকে বলেছিলে পিতা। এরা এখনো বুঝতে পারছে না এরা কি ভুল করছে, এদের পাপ ক্ষমা করো। হ্যাঁ পিতা, আমি এখনো আপনার কাছে আমি বলছি, আমার প্রত্যেক মা বোন বুঝতে পারছে না এরা কি ভুল করছে পিতা, এরা মন্দ মন্দ এদের উপরে আক্রমণ করছে পিতা, শয়তান এদের উপরে আক্রমণ করছে কিন্তু এরা নিজেরা বুঝতে পারছে না। এক ভাই এক ভাইয়ের উপরে হিংসা করছে, এক ভাই এক ভাইয়ের সঙ্গে তর্ক করছে, কিন্তু কেউ নিজেদের মধ্যে ভালোবাসার সহিত কথা বলতে পারে না পিতা। কেউ নত নম্র হতে চায় না এখন, সবাই নিজের নিজের জ্ঞান পরিচয় দিচ্ছে, নিজের জ্ঞানের পরিচয় দিচ্ছে, কিন্তু কেউ ভালোবেসে নিজেদের মধ্যে কথা বুঝতেও পারে না, বোঝাতেও পারে না, বুঝতে চায়ও না, বোঝাতেও চায় না। সকল নিজের নিজের মতন সকল চলছে। আব্বা পিতা, এই সমস্ত আসে কার থেকে পিতা? এই জগৎ থেকে, এই সংসার থেকে, শয়তানের থেকে। হ্যাঁ পিতা, এই শয়তানের বাসস্থান করে রেখে দিয়েছে, এখানে শয়তানের সিংহাসন আছে পিতা। সেই শয়তান আমাদের সঙ্গে খেলছে পিতা। আমি এই মুহূর্তে এই সমস্ত শয়তানকে নাজরীয় যিশুর নামে আদেশ করি, দূর হয়ে যাক আমাদের প্রত্যেক মা বোন ভাইদের সামনে থেকে, যাতে কোনো রকম তারা কোনো বিপদ না ঘটে, তারা যাতে শয়তানের প্রবন্ধিতে যাতে পা না ফেলে, তারা সমস্ত আত্মা প্রাণ দিয়ে যাতে ঈশ্বর প্রভু যিশুকে ডাকতে পারে। হ্যাঁ, তার কাছে জীবন আছে, হ্যাঁ তার কাছে অনন্ত জীবন আছে। আব্বা পিতা দয়াময় ঈশ্বর, সকলকে দয়া করো পিতা, এই সমস্ত দিক থেকে সকলকে রক্ষা করো পিতা। পিতা আব্বা দয়াময় ঈশ্বর, দয়া করো আমাদের প্রতি। এখন অনেক মা বোনের ঘরের মধ্যে অসুস্থ, জ্বর, খাওয়া দাওয়ার অসুবিধা, দয়াময় ঈশ্বর পবিত্র আত্মা তুমি সকলের প্রতি দয়া করো পিতা, সকল মা বোনের প্রতি দয়া করো পিতা, যাতে তারা সুস্থ সবল হয়ে উঠতে পারে পিতা। আপা পিতা প্রভু যিশু দয়াময় ঈশ্বর পবিত্র যিশু দয়া করো পিতা। আমার স্বর্গীয় পিতা, আমার পবিত্র আত্মা, আমার পবিত্র পিতা, আমার এই ক্ষুদ্রতম বিহিত প্রার্থনা যিশুর নামের সর্বনুগ্রাহ্য পিতা। হ্যাঁ পিতা, আমার নয় তোমার ইচ্ছাটাই পূর্ণ হোক। পবিত্র যিশু পিতা আপা দয়াময় ঈশ্বর, তোমার ধন্যবাদ পিতা, ধন্যবাদ পিতা আপা দয়াময় ঈশ্বর পবিত্র যিশু, তোমার ধন্যবাদ। হালেলুয়া। আসুন সকলে মিলে একটু গৌরব গান করি, তারপর বাক্যতে যাই।
काटे अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है, राम काटे अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया हालेलुया, प्रेज़ द लॉर्ड। धन्यवाद धन्यवाद पिता परम मनुष्य पुत्र यीशु नाम में धन्यवाद परमेश्वर प्रभु मेरा परमेश्वर पुत्र पिता परमेश्वर। हालेलुया 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 हालेलुया, प्रेज़ द लॉर्ड पिता परमेश्वर। काटे अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। तुझसे भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, तुझसे भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख दूर हो जाएगा अगर तू यीशु के साथ है, राहों में चलते जाना, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। अगर मौत का डर सताए तुझे, सलीब पर तू गौर कर। अगर मौत का डर सताए तुझे, सलीब पर तू गौर कर। यीशु ने मौत को जीत लिया है, उस पर तू विश्वास कर। राहों में काटे अगर हो,
रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया 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 हालेलुया। नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया। धन्यवाद धन्यवाद पिता, धन्यवाद पिता, धन्यवाद पिता, पिता पदा ईश्वर, धन्यवाद पिता, হ্যাঁ পিতা ধন্যবাদ তোমাকে পিতা। পিতা সর্বদা যাতে তোমার কাজ করতে পারি পিতা, হ্যাঁ পিতা যদি আমার মৃত্যু পর্যন্ত আসে পিতা সর্বদা তোমার জন্যই যাতে মরতে পারি পিতা। পিতা আমার কোনো কিছুর দরকার নেই পিতা, কোনো কিছুর দরকার নেই, সব কিছু দিয়ে তো তুমি পূর্ণ রেখে দিয়েছো পিতা আমাকে এবং আমার প্রত্যেক ভাই বোনদেরকে, মা বোনদেরকে সকলকেই রেখেছো পিতা। পিতা শুধু আমার তোমাকেই দরকার পিতা, কারণ আমরা মন্দ পথের মধ্যে মন্দভাবে ডুবে পড়ছি পিতা, আমাদেরকে বাঁচাবার কেউ নাই পিতা, একমাত্র তুমি ছাড়া পিতা। পিতা নানান রকম বন্দি আছে পিতা সহায়তা, কাউকে কিছু বললে পরে সে হয়তো ভুল বুঝছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সকলেই চাইছি যাতে সকলে যাতে আমরা একসঙ্গে থাকতে পারি, পিতার সঙ্গে আনন্দ করতে পারি। কাউকে যদি কিছু বলতে যাই পিতা কেউ শোনে না পিতা, সবাই নিজের নিজের মতন জ্ঞানপূর্বক কথা বলে, জ্ঞান তাদের কাছে অনেক বড় বড় জ্ঞান আছে, তারা বুঝতেই পারে না যে কি ভুল করছে, সেই মূর্তির মধ্যে ঢুকে যাচ্ছে, সেই মূর্তির মধ্যে ঢুকে যাচ্ছে, সেই ফটোর মধ্যে ঢুকে যাচ্ছে, কেউ ব্যবচারে ঢুকে যাচ্ছে, কেউ তর্কতে ঢুকে যাচ্ছে, নানান রকম ফোন দিয়ে এঁটে রেখেছে আর তার মধ্যেই ঢুকে যাচ্ছে। সব জগৎ থেকে আসছে, জগতের সন্তান শয়তানের থেকে আসে ঈশ্বরের সন্তানদের কাছে, কিন্তু কেউ বুঝতে চায় না অথবা বোঝার চেষ্টাও করে না। তারা নিজেদেরকে মনে করে আমাদেরকে ছোট করছে নিজে বড় হওয়ার জন্য, কিন্তু তা নয়, তা নয়, তা নয়। তাদেরকে বার করার চেষ্টা করছে যারা সত্যিকারের ঈশ্বরের লোক, তারা বার করার চেষ্টা করছে, কিন্তু তারা বোঝেই না, তারা বোঝেই না পিতা। ওদেরকে বোঝাও পিতা, ওদেরকে বোঝার ক্ষমতা দাও পিতা, বোঝার ক্ষমতা দাও পিতা। ওরা কি ভুল করছে ওরা বুঝতেও পারছে না পিতা, শয়তানের চালাকিতে ফেঁসে যাচ্ছে পিতা। কিভাবে যে তাদের কি হবে কিছুই জানা নেই পিতা, ওরা কিছুই বোঝে না পিতা, ওরা কিছুই বোঝে না পিতা। ওদেরকে কেউ বোঝালে বোঝেই না পিতা, ওরা বোঝেই না, ওরা সকাল ওরা নিজেদের মতন কাজ করে যায় পিতা। কে বোঝাবে তাদের মধ্যে, কে বোঝাবে পিতা? কার মধ্যে ধৈর্য নেই, কার মধ্যে নম্রতা নেই, সবাই সবার মতো নিজের নিজের মতন কাজ করেই চলেছে, করেই চলেছে, করেই চলেছে। এক বিশ্বাসী বা এক বিশ্বাসী দুজনের মধ্যে ঝগড়া হল করে আর একজন থামাবার মতন ক্ষমতা কাউর নেই, বোঝাবার মতন ক্ষমতা নেই, কিন্তু তর্ক করছে। তার থেকে তো ভালো বেজাতিরা যারা নিজেদের মধ্যে মিল আছে, যা হোক নিজেদের মধ্যে গোপনে কথা বলে যাতে কোনো শয়তান এসে তাদের মধ্যে কথা না শুনতে পারে। তো আমাদের নিজেদের ভাইদের মধ্যে কি চলছে এই সমস্ত? হায় 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 পিতা, ভাই কে বোঝাবে পিতা এদেরকে, কে বোঝাবে? বাচ্চাদের মতন নিজেদের মধ্যে লড়াই করছে, ঝগড়া করছে, কেউ বোঝেই না, কেউ নতই হতে শেখেনি। দয়াময় ঈশ্বর, দয়া করো পিতা প্রত্যেক মা বোন ভাইদের প্রতি, তাদেরকে বোঝার ক্ষমতা দাও পিতা, তারা যাতে এই সমস্ত ভুল থেকে বেরিয়ে আসতে পারে পিতা, যাতে সকলেই যাতে তোমার বাক্যতে মন দিতে পারে পিতা।
দয়াময় ঈশ্বর, আমার ক্ষুদ্রতম মৃত্যু পাত্র যিশু নামে শ্রবণ গ্রাহ্য। পিতা বা আমার নয়, তোমার ইচ্ছাটাই পূর্ণ পিতা। হ্যাঁ পিতা, তোমার ইচ্ছাই পূর্ণ পিতা। ধন্যবাদ পিতা আব্বা, ধন্যবাদ ধন্যবাদ। হালেলুয়া। আমার প্রত্যেক মা বোন ভাইদেরকে আমি একটা কথা বলে দিতে পারছি, বলে দিতে আমি ইচ্ছুক, খুবই ইচ্ছুক। আমি এমন একটা পাপী যার প্রচার করার কোনো অধিকারই নেই, কিন্তু আব্বা পিতা তাকে এমন একটা জায়গায় স্থান দিয়েছে, আমাকে এমন একটা জায়গায় পরিস্থিতিতে দাঁড় করেছে যে আমি নিজে যেটা করতে পারি। নিশ্চয়ই আমি কোনো না কোনো জায়গা থেকে আমি ভালো কাজ করেছি, সেই কারণে আজ পিতা আমাকে সুযোগ করে দিয়েছে, নিজের কাছে রেখেছে, নিজের কাছে রেখেছে, আর আমি তার কাছে এসেছি। একটা কথা মনে রাখবেন, পিতা আব্বা যাদেরকে ডাকে তারা কিন্তু খুব মূল্যবান, খুব কম মানুষ এই সমস্ত সুযোগ পায়। সত্যের ঈশ্বরের কাছে আসতে খুব কম মানুষ পায়, কিন্তু অনেক মানুষ আছে যারা সত্যের ঈশ্বরকে চিনেও ভুল করে। আপনারা সাবধান হন ভাই, আমি ভালো কথা বলছি। আমি এমন একটা পাপী, আমি এমন একটা দুষ্ট ব্যক্তি যার মানে আমি সকলের কাছে ঘৃণার যুক্ত সমান, কিন্তু আমার পিতা আমাকে ভালোবাসে। আমার পিতা আব্বা পাপীদের জন্যই এসেছিল, কোনো ভালো লোকের জন্য আসেনি, যারা পবিত্র তাদের জন্য আসেনি। আমি প্রথমে বলে দিতে চাই, আমি খুব বড় পাপী, আমার মতন পাপী কেউ নাই, আমি এটা মনে করি। আমার মতন পাপী কেউ নেই, আমি ঘৃণার তুল্য। তার জন্য আমাকে পিতা নিজের কাছে ডেকে যাতে আমিও পিতার কাজ করতে পারি এবং আমি পাপ থেকে মন ফিরিয়ে যাতে আমি পিতার সঙ্গে সঙ্গে চলতে পারি। ধন্যবাদ সকলকে। আসুন পিতা ঈশ্বর কি বাক্য বলছে আর কিসের জন্য কি উদ্দেশ্য পিতার আজকে জেনে নিন। হালেলুয়া। ভোগিও একে সাথ, ভোগিও একে সাথ। এতেও তোমরা বুঝতে পারছো না কেন এই অবস্থা? এই যে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি, নিজেদের বিশ্বাসী ভাইদের মধ্যে অহংকার, কে কাঁদ দিয়ে বড় হবে, কে কাঁদ দিয়ে ছোট হবে, এই সমস্ত এগুলো কি আপনারা বুঝতে পারছেন না? ব্যভিচার করা, নোংরামো করা, মূর্তি পুজো করা, এক অপরের সঙ্গে লড়াই করা, রাগ উঠিয়ে দেওয়া, আপনারা কি বুঝতে পারছেন না এই অবস্থাটা কারণ কি? আপনারা বুঝুন। আপনারা যখন না, আমি একটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই কিছুদিন আগে খুব মানুষরা ভিডিও করে করে ছাড়ছিল, বন্যা হয়েছিল বলে, রাস্তায় জল জমে গেছিল বলে খুব ভিডিও করে করে ছাড়ছিল। কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছি, জানেন তো, একটা মানুষ ছাতা নিয়ে যাচ্ছিল, এত মানে হাঁটু পর্যন্ত, পুরো হাঁটু কি চাং পর্যন্ত জল, জাঙেরও ওপর পর্যন্ত জল, ছাতা নিয়ে যাচ্ছিল বৃষ্টি যাতে মাথায় না পড়ে, কারণ মাথা বাঁচালে পরে শরীরটা বাঁচবে, মানে শরীর খারাপ থেকে কিছুটা হলেও শরীর খারাপের থেকে বাঁচা যায়। সেই কারণে ছাতা নিয়ে নিজের দেহকে যতটা পারবে বৃষ্টির জল দিয়ে বাঁচাতে চেষ্টা করছিল। কিন্তু সে যে পা ফেলে ফেলে যাচ্ছিল, সে এইটুকুনি বুঝতে পারছে না যে আমি যে পা ফেলছি, কোথায় ফেলছি সেটা দেখেনি। সে ছাতা তো নিয়ে আছে, শরীর বাঁচাচ্ছে, কিন্তু পাটা কোথায় ফেলছে দেখেনি। কিন্তু ওই পাটা গিয়ে ড্রেনে ঢুকে গেছে, আর ড্রেনে ঢুকে গিয়ে একেবারে নিচে ঢুকে গেছে। তাহলে আপনারা বলুন, যে নিজেকে রক্ষা করছে ছাতা দিয়ে, যে পাটা ফেলছে, পাটা যে কোন জায়গায় পড়ছে সেটা যদি না দেখে সেটা ডুববেই, সে ড্রেনের গুমুট সবই খাবে। ঠিক সেরকমই আপনারা কি করছেন একটুখানি দেখে শুনে কথা বলবেন, দেখে শুনে পাটা ফেলবেন, নাহলে পরে ওই শয়তানের চালাকিতে ফাঁসবেন আর ওই নরকে গিয়েই পড়বেন। আমি ভালোভাবে বলে দিচ্ছি ভাই, আমার বন্ধু, আমার মা, আমার বোন, কেননা আমি ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ। আসুন তারপরে কি বলছে আপনারা বোঝার চেষ্টা করুন, এই অবস্থার কারণটা কি।
এই সমস্ত শয়তানের থেকে আসছে, আর আপনারা শয়তানের জালে ফাঁসছেন, শয়তান এগুলো চাইছে। পিতা কি বলছে আরো শুনুন, শুনুন। লুক লিখিত সুসমাচার 5:32, আমি ধার্মিক লোকদের নয় কিন্তু পাপীদের ডাকতে এসেছি যেন তারা মন পরিবর্তন করে। দেখুন, খুব বড় জ্ঞানী মানুষদেরকে ডাকতে আসেনি পিতা, পাপী মানুষদেরকে ডাকতে আসে। কেন? বেশি জ্ঞানী লোকদেরকে যদি ভালো বলতে যাবেন, তারা আপনাকে আরো ভালোভাবে শুনিয়ে দেবে। তারা বুঝতে চেয়েও বুঝতে চাইবে না, কারণ তারা খুব বড় জ্ঞানী। তারা নিচু হতে শেখেনি, তারা উঁচু হতে শিখেছে। তার জন্য পিতা আর একটা বাক্যতে বলেছে, যারা নিচু আছে তাদেরকে উঁচু করা হবে, আর যারা খুব উঁচু তাদেরকেই নিচু করা হবে। তো আপনারা বুঝুন এবার। তার জন্য বলছি, আমি পাপীদের ডাকতে এসেছি, জ্ঞানীদের নয়, মানে ধার্মিকদের নয়। পাপী কারা? আমরাই তো পাপী, আমরা পাপ করে ফেলি জেনে বুঝে অজান্তে অনেক রকম ভাবে। আসুন তারপরে কি বলছে দেখে নি। 2 তিমোথী 2:26, 2 তিমোথী 2:26, যেন তারা সত্যের জ্ঞান পায় এবং তার ইচ্ছা পালনের জন্য প্রভুর দাসের মাধ্যমে শয়তানের ফাঁদ থেকে জীবনের জন্য পবিত্র হয় এবং চেতনা পেয়ে বাঁচে। দেখে নিন এখানের মধ্যে কি বলেছে, যেন তারা সত্যের জ্ঞান পায়। সত্যের জ্ঞান মানে পবিত্র বাক্য থেকে সত্যের জ্ঞানটা পায়, সত্যটা জানতে পারে, তার ইচ্ছা পালনের জন্য প্রভুর দাসের মাধ্যমে। প্রভুর দাস মানে যারা বাক্য সুসমাচার প্রচার করে, যারা প্রভুর কাজ করে, মন পরিবর্তনের কাজ করে, ঘরে ঘরে গিয়ে প্রচার করে, তাদের মাধ্যমে যাতে শয়তানের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে, তারা যাতে জীবনের জন্য পবিত্র হয় এবং চেতনা পেয়ে বাঁচে। মানে চেতনা দেয়, যাতে চেতনা মানে চেতনার বাক্য দিতে পারে, যাতে ওই চেতনার বাক্য থেকে ওরা বুঝতে পারে যে আমরা কি ভুল করছি, ওই ভুলটাকে শুধরিয়ে পবিত্র আত্মাতে আসতে পারে, পবিত্র যিশুতে আসতে পারে, যাতে তাদের ওই পাপগুলো ক্ষমা হতে পারে এবং তাদের পাপটাকে নিজে থেকেই যাতে ক্ষমা চাইতে পারে, নিজের পাপটাকে স্বীকার করতে পারে, এই সমস্ত চেতনার বাক্য পেয়ে। এই দেখুন এখানের মধ্যে তাই তো বলা হয়েছে, চেতনা পেয়ে বাঁচে। চেতনা পেয়ে মানে ঈশ্বরের চেতনার বাক্য পেয়ে বাঁচে। আসুন তারপরে কি বলছে দেখে নি। 2 কোরিন্থীয় 6:17, 2 কোরিন্থীয় 6:17, অতএব প্রভু এই কথা বলেছেন, তোমরা তাদের মধ্য থেকে বের হয়ে এসো। অতএব প্রভু এই কথা বলছেন, তোমরা তাদের মধ্য থেকে বের হয়ে এসো, আলাদা হয়ে থাকো এবং অসুচি জিনিস স্পর্শ করো না। অসুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদেরকে গ্রহণ করবো। দেখে নিন এখানে কি বলেছে, 2 কোরিন্থীয় 6:17, অতএব প্রভু এই কথা বলছেন, তোমরা তাদের মধ্য থেকে, তাদের মধ্যে মানে যে সমস্ত খুব বড় বড় জ্ঞানী মানুষ আছে, যারা প্রভুর বাক্য শুনেও তাকে সম্মান করে না, বুঝেও বোঝার চেষ্টা করে না, সেই সমস্ত নোংরাম করে, ব্যভিচার করে, মূর্তি পূজা করে, মূর্তির সামনে নিজের মাথা মতো করে মালা চড়ায়। ব্যভিচার শুধু একটাই নয়, ব্যভিচার অনেক রকমের আছে আমার প্রিয় মা বোনের ভাইরা, ব্যভিচার অনেক রকমের হয়। ব্যভিচার ভেবো না শুধু মানে কি মেয়েদের সঙ্গে পুরুষদের নোংরা মেলামেশা মানে মেশা, এটাই ব্যভিচার, তা নয়। ব্যভিচার 3-4 রকমের আছে, তার মধ্যে আমি 3টে জানি। একটা হচ্ছে পিতাকে, 2 ঈশ্বরকে পুজো করা যায় না, এক হচ্ছে পয়সা মানে টাকা পয়সা, আর এক হচ্ছে প্রভু যিশু। দ্বিতীয় হচ্ছে মহিলা যার সঙ্গে ব্যভিচার করা হয়, আর তৃতীয় হচ্ছে মূর্তি পূজা, যে পিতাকে চেনেও মূর্তি পুজো করে। এই 2 নৌকায় যারা পা দেবে তারা ঢুকবে, আর একদম 100% ঢুকবে, কোনো ভুল নেই। আর যারা আবার এখানের মধ্যে কিছু দিন দিয়ে আমি খুব ভালোভাবে শুনছি, এটা অনেক দিন দিয়েই শুনছি, কেউ কেউ তো ঈশ্বরের বাক্য নিয়ে পুড়িয়া করে মানে তাবিজ করে মানুষকে বিক্রি পর্যন্ত করেছে। হায় হায়, প্রভু এদের ক্ষমা করো। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু ঈশ্বরের বাক্যকে কবজ করে বিক্রি করছে, মূল্য 10 টাকা 20 টাকা। আমার স্বর্গের পিতা, আমার পবিত্র যিশু, কি ভুল করছে পিতা, ঈশ্বর দয়া করো পিতা এদের প্রতি, এটা যাতে মন পরিবর্তন করে পিতা। হালেলুয়া, হালেলুয়া।
তাহলে ভাবুন আমরা কত বড় পাপী। এই সমস্ত দিক থেকে মূর্তি পূজা, ব্যভিচার, নোংরা স্পর্শ, ঘুষখড়ি, মানুষ ঠকিয়ে পয়সা ইনকাম করা, খারাপ জিনিসকে ভালো বলে বিক্রি করে দেওয়া, অনেক রকমভাবে ইনকাম করা, মানুষকে ঠকিয়ে পয়সা ইনকাম করা, ভালো মেয়েদেরকে ভালো ছেলেদেরকে ঠকিয়ে তাদেরকে নোংরা কাজ করানো, একটা বিশ্বাসীকে খারাপ পথে নিয়ে যাওয়া, এই সমস্ত সবই পাপ। আর এই সমস্ত মানুষের থেকে স্পর্শ করতেও ঘেন্না করে। এদের থেকে নিজেদেরকে সরিয়ে আনাই ভালো। আমি শুধু তাদের কথা বলছি যারা ঈশ্বরের পথ জানে, ঈশ্বরের বাক্য জেনে তারা ভুল করছে, তাদের কথা বলছি। যারা ঈশ্বরের জ্ঞান নেই তাদের ভুলের ক্ষমা আছে, তাদেরকে স্পর্শ করলে কিছু হবে না, তাদেরকে বোঝালেও বুঝবে। কিন্তু খুব জ্ঞানী মানুষকে যদি বোঝাতে যাবে আপনাকে কুতো মেরে চলে যাবে, মানে আপনার সঙ্গে লড়াই করবে, নিজের বাক্য নিজের পরিচয় দেবে, ফলের পরিচয়, সে কোন গাছের ফল সেটা দেখাবে। এই সমস্ত মানুষের থেকে দূরে থাকাই ভালো, যারা বুঝেও বোঝে না। কেন এদের থেকে দূরে থাকার কারণে এরা ব্যভিচার করতে খুব ভালোবাসে। আপনারা যদি এদের সঙ্গে বেশি মিশবেন দেখবেন আপনাকেও ওই ব্যভিচারে এক সময় আপনাকেও আকর্ষণ করে নিয়ে আসবে, আর আপনাকে আনবে এটা শিওর, আপনাকে আনবে এটা শিওর। কেননা ওদের সঙ্গে থাকতে 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 আপনারও ইচ্ছা করবে আর আপনারাও ভুল পথে চলে যাবে, তারপর আস্তে আস্তে প্রভুতে বিচ্ছেদ হয়ে যাবে। হালেলুয়া। আসুন তারপরে কি বলছে পিতা দেখে নিন, তাদের স্পর্শ না করাই হয় বেটার। মতি লিখিত সুসমাচার 3 অধ্যায় 2 পদ। তিনি বললেন, মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। দেখে নিন মতি লিখিত সুসমাচার কি বলল। তিনি বললেন, মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট হইল, মানে স্বর্গরাজ্য খুব সামনে চলে এসেছে। যদি পারেন তো মন ফেরান, দয়া করে বলছি মন ফেরান। আপনি যদি মন ফেরাবেন আপনারই ভালো হবে। আপনি যদি ভুল করবেন আপনারই ভুলের শাস্তি আপনাকে পেতে হবে, কেউ পাবেন আপনার ভুলের শাস্তি আপনাকেই পেতে হবে। এবং আপনার জন্য হয়তো আপনার 7 পুরুষ পর্যন্ত 10 পুরুষ পর্যন্ত পেতে পারেন। আপনারা যদি ঈশ্বরের বাক্য প্রচার করেন, ঈশ্বরের কাজ করেন, যদি আপনাদের 14 পুরুষ পর্যন্ত যদি ভালো হতে পারে, যে ঈশ্বরের বাক্য জেনে যদি ভুল কাজ করবেন তার 14 পুরুষ খারাপও হতে পারে। এটা আমি বলছি না, এটা লেবীয় পুস্তক যদি পড়বেন 26 অধ্যায় তা আপনারা বুঝতে পারবেন। লুকলিখিত সুসমাচার 26 অধ্যায় পড়ুন, বুঝতে পারবেন সব কিছু হতে আছে। যাত্রা পুস্তকেও আছে, আপনারা পড়ুন বুঝতে পারবেন। যাত্রা পুস্তক 20 অধ্যায় আছে। আপনাদেরকে কি হতে পারে ঈশ্বরের কথা শুনে চললে এবং ঈশ্বরের কথা না শুনে চললে কি হতে পারে সব হতে দেওয়া আছে। আপনাদের ইচ্ছা মন পরিবর্তন করুন অথবা নাই করুন, কিন্তু আমরা আপনাদের জন্য সর্বদা প্রার্থনা করবো যাতে আপনারা মন পরিবর্তন করতে পারেন, সহজ হয়ে উঠতে পারেন, পিতা যাতে সেই আশীর্বাদটা দেন। আসুন দেখি তারপরে কি বলছে। 1 কোরিন্থীয় 6:15 থেকে 18 পর্যন্ত পড়বো। 1 কোরিন্থীয় 6:15 থেকে 18 পর্যন্ত পড়বো। দেখুন কি বলছে এখানে। তোমরা কি জানো না যে তোমাদের শরীর খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ? তোমরা কি জানো না তোমাদের শরীর, মানে আমাদের যে শরীরটা আছে প্রভু যিশুর অঙ্গ প্রত্যঙ্গ। তবে কি আমি খ্রিস্টের অঙ্গ নিয়ে গিয়ে বেশ্যার অঙ্গ করব? মানে আমরা কি খ্রিস্টের, মানে প্রভু যিশু অঙ্গটাকে নিয়ে গিয়ে বেশ্যার অঙ্গ করব? মানে নোংরা মুখ করে বেড়াবো, ব্যভিচার করে বেড়াবো, যার তার সঙ্গে শুয়ে পড়বো? দেখুন আর কি বলছে এখানে। তা দূরে থাকুক। অথবা তোমরা কি জানো না যে যে ব্যক্তি বেশ্যার সংযুক্ত হয় সে তার সঙ্গে এক দেহ হয়? যে ব্যক্তি বেশ্যার সঙ্গে সংযুক্ত মানে বিছানায় শোবে, তারা দুজনে আর দুজন থাকবে না, এক দেহ হবে। তার মানে আপনাদের শরীরে পবিত্র আত্মার মন্দির, আপনারা পবিত্র যিশু আপনাদের মধ্যে বাস করেন, সেই দেহ নিয়ে আপনারা কি বেশ্যার সঙ্গে শোবেন?
আমি বেশ্যার কথাটা বলছি শুধু মহিলার জন্য না, পুরুষদের জন্য। তারাও ওরকম। কিছু কিছু তো পুরুষ আছে যারা মানে নিজেকে ধরে রাখতে পারে না, আবার কিছু কিছু মহিলা আছে যারা নিজের কিছু অসুবিধা সুবিধার কারণে মানে বাধ্যতামূলক নোংরা কাজে ঢুকতে ব্যস্ত হয়। কিন্তু কিছু কিছু যে মা বোন ভাই আছে তারা পুরোপুরিভাবে মানে এত লোভে আকাঙ্ক্ষিত হয়ে পড়ে, যাদের চাহিদা কামনা বাসনা এত জেগে পড়ে যে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে অন্য স্বামী ধরতে বাধ্য হয়। আর এই সমস্ত আসে কোথা দিয়ে? সমস্ত কিছু আসে শয়তানের থেকে। তারা স্বামীকে ঘরে রেখে দিয়ে নোংরামুর পথ বেছে নেয়, আর তারা মনে করে এটাই আমরা অনেক অপূর্ব সুখ ভোগ করছি। আহা, এত সুখ আসে কোথা থেকে? সব শয়তানের থেকে। আর আপনাদের মধ্যে যে অনুগ্রহ আছে, ঈশ্বরের প্রতি যে ভালোবাসা আছে, যে আশীর্বাদ আছে, সব চলে যাবে। কেননা যে পাপ করে সে পাপের দাস। যারা ঈশ্বরের বাক্য জেনে যারা পাপ করছে তারা পাপের দাস। তাহলে আপনারা বলুন, আপনাদের শরীরে আপনাদের অন্তরে ঈশ্বরের মন্দির, আপনাদের সঙ্গে ঈশ্বর বাস করছে, প্রভু যিশু বাস করছে, আর আপনাদের মানে আপনারা কি এই ভুলটা করতে পারবেন? একটা বিশ্বাস সাথে সংযুক্ত হতে পারবেন? তা তো কষ্টে, কোনো না কোনো অভাবে, কোনো না কোনো প্রবলেমের জন্য তারা ওই রাস্তা মেপে নেয়। কিন্তু আপনাদের তো ঈশ্বর কিছু জিনিস দিয়ে কম দেয়নি, তার মানে আপনারা এরকম ধরনের ভুল করবেন কেন? তার মানে আপনাদের মধ্যে লালসা কামনা বাসনা এ সমস্ত জেগে উঠছে। তারা একটা কথা মনে রাখবেন, পুরুষ হোক অথবা স্ত্রী, যারা একটাতে খুশি নেই তারা হাজারও খুশি হবে না। আমি কষ্ট বলছি, যারা একটাতে খুশি নেই তারা হাজারও খুশি হবে না। কেননা তাদের মধ্যে এত লালসা কামনা ভরে আছে, তারা কোনোদিনই খুশি থাকতে পারে না। তাদের মধ্যে যতই যা দিয়ে দিই তারা খুশি হবেই না, তারা শান্তি জিনিসটাই খুঁজে পাবে না। সে তার সঙ্গে এক দেহ হয়, কারণ তিনি বললেন সে দুজন দেহ হবে, সে দুইজন এক দেহ হবে। কিন্তু যে ব্যক্তি প্রভুতে যুক্ত হয় সে তার অঙ্গে এক আত্মা হয়। যে ব্যক্তি প্রভুতে যুক্ত হয় মানে প্রভুর সঙ্গে যুক্ত থাকে, প্রভুতে যুক্ত হয়, সে তার সঙ্গে এক আত্মা হয়, মানে প্রভুর সঙ্গে এক আত্মা। প্রভু আর ওই ব্যক্তি দুজনে এক আত্মা হয়। যারা দুজন মিলে প্রার্থনা করে প্রভু তাকে আরো বেশি ভালোবাসে। তোমরা ব্যভিচার থেকে দূরে থাকো। আমার প্রিয় মা বোন ভাইরা, যারা এই সমস্ত ব্যভিচার করছে, যারা ঈশ্বরের বাক্য শুনছে, তাদেরকে বোঝানো হচ্ছে, বোঝাবার পরেও যদি এই সমস্ত করছে তাদের থেকে দূরে থাকো। আর যারা ব্যভিচার করছে, এই ব্যভিচার করা বন্ধ করো। পরিষ্কার কথা বলে দিচ্ছে, এখানে পিতেই বলছে, আমি বলছি না, পিতার বাক্যটা করে নেবেন। 1 Corinthians 6 অধ্যায় 15 থেকে 18 পর্যন্ত। দূরে থাকো। মানুষ অন্য যে কোনো পাপ করে তা দেহের বাইরে করে, কিন্তু যে ব্যক্তি ব্যভিচার করে সে তার দেহের বিরুদ্ধে করে। যে ব্যক্তি ব্যভিচার করে সে তার দেহের বিরুদ্ধেই পাপ করে। তাহলে বুঝতে পারছি, আপনার দেহে যদি ব্যভিচার করে, আপনি যদি কারোর সঙ্গে নোংরামো করেন, দুজনে যদি একসঙ্গে এক হন, বেশ্যার সাথে আপনি যদি শোবেন আর দুই দেহ এক হলে পড়ে, তাহলে আপনি দেহর বিরুদ্ধে ব্যভিচার করছেন, পাপ করছেন। আর ওই আত্মা, ঈশ্বরের আত্মা আপনার মধ্যে, ঈশ্বরের মন্দির আপনার মধ্যে, আর আপনারা পাপ করছেন। আর এটার পাপের কি ক্ষমা আছে আপনারাই ভেবে দেখবেন। তাই জন্য প্রথমে বলেছি, আপনার পাটা কোথায় যাচ্ছে একবার দেখে নেবেন। দয়া করে ব্যভিচার হইতে বাঁচুন। অনেক রকম ব্যভিচার হতে পারে, অনেক রকম পাপ হতে পারে, সব কিছুই কিন্তু শয়তানের মাধ্যমে আসে। আসুন তারপরে কি বলছে দেখে নি পিতা। 1 Corinthians 6:19, 1 Corinthians 6:19। অথবা তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন,
যাতে তোমরা ঈশ্বরের কাছে থেকে পেয়েছো। দেখেছেন? অথবা তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? দেখেছেন? তো আপনাদের দেহ যদি পবিত্র আত্মার মন্দির হয় তাহলে কি আপনারা এই সমস্ত নোংরাম করতে পারেন? আমি প্রশ্ন করব না, আপনারা নিজেরাই নিজের প্রশ্ন করুন। যিনি তোমাদের অন্তরে থাকেন, পিতা আব্বা দয়াময় ঈশ্বর আপনাদের অন্তরে থাকে, আমাদের অন্তরে থাকে, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো, যারা ঈশ্বরের কাছ থেকে, যাকে ঈশ্বরের কাছ থেকে বিশ্বাসের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে আপনারা পেয়েছেন, আর তাকে কি এই সমস্ত নোংরামো করে কি দূরে ফেলে দিতে চাইছেন? নিজেরা পাপে পড়তে চাইছেন? আপনারা বোঝেন, একটু নিজেদেরকে প্রশ্ন করুন, নিজেদের বিচার করেন, নিজেদের জন্য ভাবুন, অপরের বিচার করবেন না। আগে নিজেকে দেখুন আমি কি ঠিক পথে চলছি কিনা, আমি ঠিক করছি কিনা। আসুন প্রার্থনা করে নিন। দয়াময় ঈশ্বর, পবিত্র আত্মা, পবিত্র পিতা, খুব সুন্দর বাক্য দিয়েছো পিতা, তোমার ধন্যবাদ করি পিতা আব্বা দয়াময় ঈশ্বর। এই সুন্দর সময়টা যে তুমি আমাদেরকে দিয়েছো তার জন্য তোমার মহানয় ধন্যবাদ করি পিতা। পিতা আব্বা, যে সকল মা বোনরা পাপের দিকে লিপ্ত হয়ে আছে পিতা, পিতা আব্বা দয়াময় ঈশ্বর তাদেরকে দয়া করো পিতা, যাতে এই সমস্ত সম্বন্ধ দিক থেকে বেরিয়ে আসে এবং তোমাকে জানতে এবং চিনতে পারে পিতা, এবং তোমার মহিমা গৌরব করতে পারে পিতা। হ্যাঁ পিতা, তুমি তো বলেছো পিতা আমাদের জন্যই, আমাদের মতন পাপীদের জন্যই তুমি এই পৃথিবীতে এসেছিলে পিতা। হ্যাঁ পিতা, তুমি আমাদের জন্যই এসেছিলে পিতা। তুমি অসুস্থ মানুষের জন্য এসেছো, কোনো সুস্থ মানুষের জন্য আসনি পিতা। হ্যাঁ পিতা, অসুস্থ মানুষেরই ডাক্তারের প্রয়োজন হয়, সুস্থ মানুষের হয় না পিতা। পিতা, তুমি আমাদেরকে যে বুদ্ধি, যে জ্ঞান, যা কিছু দিচ্ছ পিতা, তোমার ধন্যবাদ করি পিতা। পিতা আব্বা দয়াময় ঈশ্বর, তোমার এই পবিত্র সময়টা দেওয়ার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ করি পিতা আব্বা। ধন্যবাদ পিতা আব্বা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। জয় যিশু সকলকে। আমার প্রত্যেক মা বোন ভাই যারা প্রার্থনা নিতে চান, আমার ফোন নাম্বারটা নোট করে রাখবেন। আমার ফোন নাম্বার হলো 7278512620, 7278512620। যখন খুশি আপনারা সবসময় আমার ফোন খোলা থাকে, যখন ইচ্ছা হবে যদি মনে করেন আপনার জন্য প্রার্থনা করা দরকার বা প্রার্থনা নেওয়া দরকার, অবশ্যই আমাকে ফোন করতে পারেন। সকলকে জানাই জয় যিশু। আসুন ঈশ্বরের উদ্দেশ্যে একটু গান করি, তার মহিমা গৌরব প্রশংসা করি। जय मसीह की, जय मसीह की।